আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো প্রবাসী বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা অনেক সুস্থ আছেন। আমিও দোয়া করি সবসময় আপনারা সুস্থ থাকেন। আমি এখন আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা সৌদি আরব STC Pay ওয়ালেট অ্যাপ ক্রিয়েট করবেন। আপনারা যদি এই STC Pay ওয়ালেট অ্যাপ ক্রিয়েট করেন তাহলে এই STC Pay ওয়ালেট অ্যাপের মাধ্যমে মূল্যবান রেমিটেন্স দেশে পাঠাতে পারবেন এবং সৌদি আরব অন্যান্য সাদাত বিল পেমেন্ট করতে পারবেন এবং বিভিন্ন মোবাইলেও রিচার্জ করতে পারবেন এই STC Pay ওয়ালেট অ্যাপের মাধ্যমে। সো আমি কিন্তু আগে একটা ভিডিও পোস্ট করছি কিভাবে STC Pay ওয়ালেট অ্যাপ ক্রিয়েট করবেন এবং কিন্তু এখন বর্তমানে নতুন ভার্সন আপডেট হয়ে গেছে STC Pay ওয়ালেট অ্যাপ। সো আপডেট হওয়ার পরে অনেক ইন্টারফেস চেঞ্জ হয়ে গেছে। সো এই নতুন ইন্টারফেসে আমি আপনাদের দেখিয়ে দিব কিভাবে আপনারা STC Pay ওয়ালেট অ্যাপ ক্রিয়েট করবেন। আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, যদি সম্ভব আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা সাবস্ক্রাইব করছেন, থ্যাংক ইউ সো মাচ। ওকে, কথা না বলে চলুন দেখি মূল ভিডিওতে। হ্যালো ফ্রেন্ডস, আপনারা সৌদি আরব নতুন STC Pay ওয়ালেট অ্যাপ বানাতে হলে সর্বপ্রথম আগে দুইটা কাজ করতে হবে। একটা হচ্ছে আপনাদের অবশ্যই আফসির অ্যাকাউন্ট থাকতে হবে সৌদি আরব, আর যদি না থাকে তাহলে অবশ্যই আফসির অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আর আরেকটা হচ্ছে আপনারা প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পরে এখানে রাইটিং করবেন NAFATH নাফাত অ্যাপ, এই যে বা নাফাত মোবাইল অ্যাপ, এই যে এখানে শো হয়ে গেছে, এরকম আপনাদের মোবাইলে শো হয়ে যাবে। সো আমি এখানে একটা ক্লিক করতেছি নাফাত মোবাইল অ্যাপ। এই যে এখানে একটা অ্যাপ শো হইতেছে নাফাত অ্যাপ। এই অ্যাপটা আপনারা অবশ্যই সর্বপ্রথম আপনাদের মোবাইলে ডাউনলোড করে ইনস্টল করে রেজিস্ট্রেশন করে রাখতে হবে। তারপর আপনারা STC Pay ওয়ালেট অ্যাপটা ক্রিয়েট করতে পারবেন। সো আপনারা এই নাফাত অ্যাপ কীভাবে ক্রিয়েট করবেন, রেজিস্ট্রেশন করবেন, আমি এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব। নাফাত অ্যাপের লিঙ্কও দিয়ে দিব, কীভাবে রেজিস্টার করবেন এবং আফসির অ্যাকাউন্টও কীভাবে ক্রিয়েট করবেন সেটির লিঙ্কও আমি দিয়ে দিব। সেখান থেকে একটু ক্লিক করে দেখে শিখে তারপর আপনারা রেজিস্টার করে নেবেন। তারপরে রেজিস্টার করার পরে কী করবেন, আবার চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে এখানে রাইটিং করবেন STC Pay PAY। এই যে STC Pay, এটার উপর একটা ক্লিক করতেছি। আপনারা এভাবে ক্লিক করবেন, আপনাদেরও মোবাইলে এভাবে শো হয়ে যাবে। এই যে এখানে দেখতে পাবেন একটা অ্যাপ শো হইতেছে STC Pay। এই অ্যাপটা ডাউনলোড করে আপনাদের মোবাইলে ইনস্টলেশন করে নেবেন। আমি এখন আমার মোবাইলে ইনস্টলেশন করতেছি। আমার মোবাইলে ডাউনলোড হয়ে ইনস্টলেশন হয়ে গেছে। এখন আমি ওপেন করতেছি, আপনারা এইভাবে ওপেন করবেন। এই STC Pay ওয়ালেট অ্যাপটা ওপেন করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস হয়ে যাবে। এখানে নেক্সট উপরে একটা ক্লিক করবেন, দেন অ্যাগেন নেক্সট উপরে একটা ক্লিক করবেন, দেন অ্যাগেন নেক্সট উপরে একটা ক্লিক করবেন, দেন এখানে দেখতে পাবেন গেট স্টার্ট, এটার উপরে একটা ক্লিক করে দিবেন। দেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হইব। সর্বপ্রথম আপনাদের মোবাইল নাম্বারটা এখানে এন্ট্রি করে দিবেন। আমি এখন আমার মোবাইল নাম্বারটা এন্ট্রি করে দিতেছি। মোবাইল নাম্বারটা অবশ্যই আপনাদের ইকামা নাম্বার উপরে হতে হবে এবং ফিঙ্গারপ্রিন্টে হতে হবে। এখন আমি আমার মোবাইল নাম্বারটা এন্ট্রি করতেছি, আপনারা আপনাদেরটা করে দিবেন। মোবাইল নাম্বারটা এন্ট্রি করার পরে এখানে কন্টিনিউ ফ্যাক্টটা ক্লিক করে দিবেন নিচে। দেন এইমাত্র যে মোবাইল নাম্বারটা এন্ট্রি করছি সেই নাম্বারে একটা ভেরিফিকেশন কোড আসবে 60 ডিজিটের। সেই ভেরিফিকেশন কোডটা এইভাবে এন্ট্রি করে দিবেন। ভেরিফাই কোডটা ডালার সাথে সাথে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস হয়ে যাবে। এখানে দেখতে পাবেন টেল আস মোর অ্যাবাউট ইউ। সো এখানে আপনাদের ইকামা নাম্বারটা বসিয়ে দিবেন। আমি এখন আমার ইকামা নাম্বারটা বসিয়ে দিতেছি। ইকামা নাম্বারটা এন্ট্রি করার পরে নিচে দেখতে পাবেন ডেট অফ বার্থ, অর্থাৎ আপনাদের জন্ম তারিখটা এখানে বসিয়ে দিবেন। সর্বপ্রথম দিন, তারপর মাস, তারপর ইয়ার। অবশ্যই আপনাদের আকামা কার্ডের উপর জন্ম তারিখটা আছে, সেই জন্ম তারিখটা এখানে বসিয়ে দিবেন। আমি এখন আমারটা বসিয়ে দিতেছি। জন্ম তারিখটা এন্ট্রি করার পরে নিচে দেখতে পাবেন কন্টিনিউ ফ্যাক্টটা একটা ক্লিক করবেন। দেন ইনেবল লোকেশন, অবশ্যই STC Pay ওয়ালেট অ্যাপটা ক্রিয়েট করার আগে আপনাদের মোবাইলের লোকেশনটা অন করে দিবেন। আমি অন করে না, তাই এখানে শো হইতেছে, আপনাদের হয়তো এরকম শো হইতে পারে। তো ইনেবল লোকেশনের উপরে একটা ক্লিক করে দিবেন। দেন এরকম একটা ইন্টারফেস শো হয়ে যাবে উইলিং ইউজিং দ্য অ্যাপ, এটার উপর একটা ক্লিক করে দিবেন। দেন আপনার সামনে এখানে এরকম একটা ইন্টারফেস হয়ে যাবে ক্রিয়েট এ 6 ডিজিট পাসকোড, অর্থাৎ 6 সংখ্যার একটা পাসকোড এখানে এন্ট্রি করতে হবে। এই পাসকোড দ্বারা আপনারা STC Pay ওয়ালেট অ্যাপটা লগ ইন করবেন। অবশ্যই আপনাদের এই পাসকোডটা মনে রাখতে হবে। সো আপনারা খাতার উপর একটা লিখে রাখবেন এই পাসকোডটা। আর কীভাবে পাসকোডটা সর্চ করবেন, এখানে স্ক্রিনে শো হইতেছে 6 ডিজিটের এই সংখ্যা, আপনারা এখানে সর্চ করে দিবেন। সো আমি আমারটা এখন সর্চ করতেছি, ক্রিয়েট করতেছি। আগে যে পাসকোডটা এন্ট্রি করছেন 6 সংখ্যার, এখানে এই পাসকোডটা পুনরায় এন্ট্রি করে দিবেন। আমি এখন আমারটা এন্ট্রি করতেছি।
দেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হয়ে যাবে, পারফেক্ট, ইউ হ্যাভ সাকসেসফুলি ক্রিয়েট ইউর Stc Pay অ্যাকাউন্ট। এখানে নিচে দেখতে পাবেন গেট স্টার্ট, এটার উপর একটা ক্লিক করে দিবেন। দেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হয়ে যাবে, অ্যাকাউন্ট ভেরিফিকেশান, অর্থাৎ আপনাদের অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে। সো এখানে নিচে দেখতে পাবেন ভেরিফাই নাও, এটার উপর একটা ক্লিক করে দিবেন। দেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হয়ে যাবে, বায়োমেট্রিক ভেরিফিকেশান থ্রো নাফাত অ্যাপ। সো এখানে কন্টিনিউর উপর একটা ক্লিক করে দিবেন। দেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস হয়ে যাবে, নাপাত ভেরিফিকেশন অর্থাৎ 89, এই নাম্বারটা একটু পরে প্রয়োজন পড়বে। সো মনে রাখতে হবে অবশ্যই আপনাদের এই নাম্বারটা 89 89 এই নাম্বারটা। সো এখানে দেখতে পাবেন ওপেন নাফাতে, এটার উপর একটা ক্লিক করবেন। দেন সরাসরি আপনাদের নাফাত অ্যাপে নিয়ে আসবে। নাফাত অ্যাপে যাওয়ার পরে এখানে দেখতে পাবেন এক্সপেক্ট, এটার উপর একটা ক্লিক করবেন। দেন এখানে প্রসেসের উপর একটা ক্লিক করে দিবেন। দেন একটু আগে বলছি না 89 নাম্বারটা মনে রাখার জন্য এই যে শো হইতেছে, সঠিক আপনার হাতের আঙুল দিয়া এখানে সঠিক নাম্বারটা এন্ট্রি করে দিবেন। 89 সাব দিবেন 89 এর উপর, এই যে আমি ক্লিক করতেছি। দেন আপনাদের নাফাত অ্যাপের পিনকোডটা এখানে এন্ট্রি করতে হবে, 6 সংখ্যার নাফাত অ্যাপের পিনকোডটা এখানে এন্ট্রি করে দিবেন। এখন পেজটা ভেরিফিকেশন করতে হবে। আপনারা সার্কুলারের মধ্যে পেজটা ধরবেন, নিচে যে সবুজ কালার আছে সেই সবুজ কালার আসার সাথে আপনারা ক্লিক করে দেবেন সবুজ কালারে। সাকসেস, অর্থাৎ পেজটা ভেরিফিকেশন হয়ে গেছে আমার। এখন আমি চলে যেতেছি এগেন Stc Pay ওয়ালেট অ্যাপে। থ্যাংক ইউ, ইউ হ্যাভ সাকসেসফুলি ভেরিফাইড থ্রু নাফাত অ্যাপ, ক্লিক কন্টিনিউ টু কমপ্লিট ইউর প্রোফাইল। সো কন্টিনিউ উপর একটা ক্লিক করবেন। এখন প্রোফাইলটা আপডেট করতে হবে আপনাদের। দেন এখানে দেখতে পাবেন ইনেবল কন্ট্যাক্টস, এটার উপর একটা ক্লিক করে দিবেন। দেন এলোর উপর একটা ক্লিক করে দিবেন। এখানে কন্টিনিউ উপর একটা ক্লিক করে দিবেন। দেন এখানে একটা অপশন শো হইতেছে ইমেল অপশনাল, এটা দিলে হবে না দিলে হবে, আমি এখন দিতেছি না। যদি আপনাদের প্রয়োজন পড়ে আপনারা ইমেল অ্যাড্রেসটা এখানে এন্ট্রি করে দিবেন। অ্যান্ড নিচে দেখতে পাবেন সিলেক্ট কান্ট্রি অফ বার্থ, এখানে প্লিজ সিলেক্ট, এটার উপর ক্লিক করে দিবেন। এখানে বাংলাদেশ চয়েস করে দিবেন, BANGLL বাংলাদেশ। দেন এখানে দেখতে পাবেন ফাইন্যান্সিয়াল ইনফরমেশন, সোর্স অফ ইনকাম, অর্থাৎ আপনাদের ইনকাম কি সৌদি আরবে, স্যালারি না অন্য কিছু। যদি স্যালারি হয় সমস্যা না, স্যালারি দিতে পারেন, আমি স্যালারি দিতেছি। অ্যান্ড একটু হাতের আঙুল দিয়ে স্ক্রল করে নিচে আসবেন, আসার পরে এখানে দেখতে পাবেন ইনকাম রেঞ্জ, এটার উপর একটা ক্লিক করবেন। অর্থাৎ আপনারা মাসে কত রিয়াল সৌদি আরবে আয় করেন সেটা এখানে এন্ট্রি করে দিবেন। 5,000 থেকে 10,000 দিলেও সমস্যা না, আমি এটা দিয়ে দিতেছি। দেন এখানে একটু স্ক্রল করে নিচে আসতেছি, এখানে দেখতে পাবেন এমপ্লয়মেন্ট স্ট্যাটাস, এটার উপর একটা ক্লিক করে দিবেন। সো আপনারা কোন সেক্টরে সৌদি আরব কাজ করেন সেই সেক্টরটা এখানে সিলেক্ট করে দিবেন। আমি প্রাইভেট সেক্টর, এটা দিলেও সমস্যা নাই, এটা সিলেক্ট করে দিতে পারেন। দেন এখানে দেখতে পাবেন এমপ্লয়ার নেম, প্লিজ সিলেক্ট, এটার উপর একটা ক্লিক করে দিবেন। এখন এখানে কি করবেন, আপনারা আপনাদের কফিলের নামটা এখানে এন্ট্রি করে দিতে পারেন, বা যে কোম্পানি জব করেন সেই কোম্পানির নামটাও এখানে এন্ট্রি করে দিতে পারবেন। আমি এখন আমার কোম্পানির নামটা এন্ট্রি করতেছি। দেন এখানে একটু হাতের আঙুল ধরে স্ক্রল করে নিচে আসবেন, এখানে দেখতে পাবেন প্রফেশন, প্লিজ সিলেক্ট, এটার উপর একটা ক্লিক করে দিবেন। অর্থাৎ আপনাদের পেশা কি, আপনারা কোন পজিশনে সৌদি আরব কাজ করেন সেটা এখানে এন্ট্রি করে দিবেন। আমি ড্রাইভার, সো ড্রাইভার লিখতেছি DRIVER, এই যে বাস ড্রাইভার। আপনারা যে পজিশনে কাজ করেন এখানে লেখার সাথে সাথে অটোমেটিক শো হয়ে যাবে। সো আমি এটা সিলেক্ট করতেছি। দেন এখন একটু নিচে আসবেন, হাতের আঙুল দিয়ে স্ক্রল করে এখানে নো সিলেক্ট করা থাকবে, নো থাক। অ্যান্ড নিচে দেখতে পাবেন নেক্সটের উপর একটা ক্লিক করবেন। দেন এগেন এরকম একটা ইন্টারফেস হয়ে যাবে আপনার সামনে, ন্যাশনাল অ্যাড্রেস, অর্থাৎ যদি আপনাদের ন্যাশনাল অ্যাড্রেস রেজিস্ট্রেশন করা থাকে তাহলে সেখান থেকে দেখে আপনারা এখানে স্টেপ বাই স্টেপ সব ফিল করে দিবেন। আর যদি মনে থাকে তাহলে সমস্যা নাই, এই যে আমার আগের থেকে রেজিস্টার করা আছে, সো কিছু অপশান এখানে অটোমেটিক ফিল হয়ে গেছে। সো আপনাদের এইভাবে ফিল হয়ে যাবে। এখানে বিলিং নাম্বারটা সর্বপ্রথম বসিয়ে দিবেন, আমার অটোমেটিকে চলে আসছে বিলিং নাম্বার। অ্যান্ড এখানে দেখতে পাবেন স্টেট, এটার উপর একটা ক্লিক করবেন। অর্থাৎ আপনারা সৌদি আরব কোন জায়গায় থাকেন, স্টেট মিনস আপনার রুমের সাথে অবশ্যই সাইনবোর্ডে লেখা আছে, রোডের পাশে লেখা আছে
আপনাদের স্টেট নেম। দেখুন এখানে স্ক্রিনে শো হইতেছে, স্টেট নেমটা এখানে লিখে দিবেন। স্টেট নামটা এন্ট্রি করার পরে এখানে দেখতে পাবেন রিজন, অর্থাৎ আপনারা কোন ডিস্ট্রিক্টে বসবাস করেন সেই ডিস্ট্রিক্টের নামটা এখানে বসিয়ে দিবেন। অ্যান্ড এখানে দেখতে পাবেন সিটি, আপনারা কোন সিটিতে কোন শহরে বসবাস করেন সেই শহরের নামটা এখানে বসিয়ে দিবেন। অ্যান্ড এখানে দেখতে পাবেন ডিস্ট্রিক্ট, আপনারা কোন ডিস্ট্রিক্টে থাকেন সেই ডিস্ট্রিক্টের নাম এখানে এখানে বসিয়ে দিবেন। অ্যান্ড এখানে দেখতে পাবেন পোস্টাল কোড, অর্থাৎ আপনাদের পোস্টাল কোডটা এখানে এন্ট্রি করে দিবেন। আর পোস্টাল কোডটা কোথায় পাবেন, আপনারা গুগলে যেয়ে সার্চ করে নিতে পারবেন, সেখান থেকে পোস্টাল কোডটা এখানে এন্ট্রি করে দিতে পারবেন। অ্যান্ড এখানে দেখতে পাবেন এডিশনাল নাম্বার, অর্থাৎ আপনারা 60 সংখ্যার একটা নাম্বার এখানে বসিয়ে দিবেন। অ্যান্ড এখানে দেখতে পাবেন ইউনিট নম্বর, এটা অপশনাল, দিলে হবে না দিলে হবে, এখানে 60 সংখ্যার একটা অক্ষর বসিয়ে দিবেন। সো নিচে দেখতে পাবেন কন্টিনিউর উপর একটা ক্লিক করে দিবেন। কাস্টমার ইনফরমেশন আপডেটেড, ওকে, এটার উপর একটা ক্লিক করে দিবেন। দেন এগেন কন্টিনিউর উপর একটা ক্লিক করে দিবেন। দেন এইমাত্র এসটিসি পে ওয়ালেট অ্যাপের সাথে যে মোবাইল নাম্বারটা রেজিস্টার করছি সেই মোবাইল নাম্বারে 60 ডিজিট একটা কোড আসবে, সেই কোডটা এখানে বসিয়ে দিবেন। দেন এখানে দেখতে পাবেন কাস্টমার ইনফরমেশন আপডেটেড, এখানে ওকে এর উপরে একটা ক্লিক করে দিবেন। অর্থাৎ দেখুন আমার এসটিসি পে ওয়ালেট অ্যাপটা সম্পূর্ণ ক্রিয়েট হয়ে গেছে। সো আপনারা কীভাবে লগ ইন করবেন, আমি এখন চলে যাচ্ছি বাইরে। ইয়েস, এই যে আমি এসটিসি পে ওয়ালেট অ্যাপটাও লগ ইন করতেছি। আপনারা এভাবে লগ ইন করবেন, ক্লিক করবেন এসটিসি পে ওয়ালেটের উপর। দেন এইমাত্র এসটিসি পে ওয়ালেট ক্রিয়েট করার সময় যে পাসওয়ার্ড দিয়ে ক্রিয়েট করছি সেই পাসওয়ার্ডটা এখানে এন্ট্রি করে দিবেন। এই যে আমার এসটিসি পে ওয়ালেট অ্যাপটা লগ ইন হয়ে গেছে। এই যে দেখুন ইন্টারন্যাশনাল ট্রান্সফার অ্যান্ড অ্যাড মানি অ্যান্ড ব্যাঙ্ক ট্রান্সফার টু এসটিসি পে, পার্টনার ব্যাঙ্ক এএনবি ব্যাঙ্ক। এই যে দেখুন আমার এসটিসি পে ওয়ালেট অ্যাপের আইবিএন নাম্বার, এই যে আইবিএন নাম্বার অ্যান্ড নিচে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এসটিসি পে ওয়ালেট অ্যাপের। সো ফ্রেন্ডস, আপনারা এভাবে সৌদি আরবে স্টেপ বাই স্টেপ এসটিসি পে ওয়ালেট অ্যাপটা সহজে ক্রিয়েট করে নিতে পারবেন। আমি এইমাত্র যেভাবে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিয়েছি এভাবে আপনারা সহজে ক্রিয়েট করে নিতে পারবেন। তো ফ্রেন্ডস, আমার এই ভিডিওটা দেখে যদি আপনাদের একটু উপকার হয়ে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে এরকম অন্য কোনো শিক্ষণমূলক ভিডিওতে সৌদি আরবে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।